স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম থেকে পানি নামছে। এখনও নিম্নাঞ্চলের কিছু জায়গা প্লাবিত। পানি নামার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। ভোগান্তি লাঘবে টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। আর পানি উন্নয়ন বোর্ড বলছে বর্ষা মৌসুমে বাজেট নেই, তবে জানমাল রক্ষায় সর্বাত্মক চেষ্টা চলছে। ফেনীর উত্তর বড়ুইয়া গ্রামের বাসিন্দা সুবর্ণা হাজারি বন্যার পানি নেমে যাওয়ায় এখন ঘরবাড়ি পরিষ্কারে ব্যস্ত। বৃহস্পতিবার রাতে ফেনীর মুহুরী নদীর বাঁধের একাংশ ভাঙনে প্লাবিত হয় হাজারির বসতভিটা। একই চিত্র দক্ষিণ বড়ুইয়া, বিজয়পুর, বশিকপুর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোর নিম্নাঞ্চলও। ক্ষতিগ্রস্ত হয় ফুলগাজী বাজারের দোকানপাটও। তবে গত 2 দিন ভারী বৃষ্টিপাত না হওয়ায় মুহুরী নদীর বাঁধের আর কোথাও নতুন করে ভাঙন দেখা যায়নি। প্লাবিত গ্রামের পানি নিম্নাঞ্চলে নামতে শুরু করেছে। দৃশ্যমান হচ্ছে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতির চিত্র। স্থানীয়রা বলছে টেকসই বাঁধ নির্মাণ না করায় প্রতিবারই ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাড়িতে তো পানি উঠছে একাই, এখন তো কমছে, এখানে কারু আছে বান টান এগুলো বেরোবেন, এগুলো ঠিকঠাক না করলে তো আমরা সবসময় লস। মেরামত করব, পানিটা আমাদের বাড়িতে আর উঠতো না, জ্বালা শান্তি বোয়াতে পারবো। বাঁধ ভাঙছে, ভাঙার পরে এখন পানি নামে ওটা শেষ, কিন্তু আমরাও শেষ। এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড বলছে বর্ষা মৌসুমে বাজেট নেই, তবে বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্ষা মৌসুমে তো আমাদের বাজেট নেই, আমরা এখন যেখানে ভেঙে যাচ্ছে সেখানে মানুষের জন্য দুর্ভোগ লাঘব করার জন্য বাড়িঘর জানমাল রক্ষা করার যতটুকু আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। মৎস্য বিভাগ, কৃষি বিভাগ কর্তৃক বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য জরিপ চলছে। ডিবিসি নিউজ ডেস্ক। ভারতের সিকিমে টানা বৃষ্টিপাতে লালমনিরহাটের তিস্তা নদীতে পানি বেড়েছে। শুক্রবার বিকেলে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়, তবে সকালে তা কমে 55 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। ভারতে অব্যাহত বৃষ্টিপাতে বাড়তে থাকে তিস্তার পানি উন্নয়ন বোর্ড বলছে হঠাৎ করে পানি কিছুটা বেড়ে যাওয়ায় উৎপাদিত ফসলের ক্ষতি হয়। ব্যারেজ কর্তৃপক্ষ জানায় পানি বৃদ্ধির ফলে ব্যারেজের 44টি জল কপাটের সবগুলো খুলে রাখা হয়। বৃষ্টিপাতের কারণেই এই পানি বৃদ্ধি পেয়েছে। আপাতত তিস্তায় এখনও বন্যা হওয়ার আশঙ্কা নেই। সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের পছন্দে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। একথা বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে ময়মনসিংহে মৎস্য গবেষণা ইনস্টিটিউটে এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু সুন্দর নির্বাচন দেওয়ার চেষ্টা করছে। কর্মশালায় উপদেষ্টা আরও জানান, নিরাপদ ফিড করা গেলে অনিরাপদ মাছের সংখ্যা কমে যাবে বলেও জানান তিনি। সেক্ষেত্রে মৎস্য অধিদপ্তর কাজ করে যাচ্ছে। সার্বিকভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা চেষ্টা করছে যে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিয়ে তারপর একটা নির্বাচিত সরকার যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে, তো সেরকম একটা পরিস্থিতি তৈরি করবে। সংস্কারের আগে নির্বাচন হলে দ্বিতীয় ফ্যাসিবাদের জন্ম হবে বলে মনে করেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বলেন, ঐকমত্য কমিশনের প্রচেষ্টাকে সফল করতে যতটুকু সময় প্রয়োজন সেটা অন্তর্বর্তী সরকারের নেওয়া উচিত। সকালে যশোর শিল্পকলা একাডেমিতে জামায়াতের রোকন সম্মেলনে এসব কথা বলেন তিনি। আরও বলেন, বর্তমান সরকারের হাতে নিরপেক্ষ নির্বাচন না হলে জাতির সামনে মহা দুর্যোগ অপেক্ষা করছে। নির্বাচন যখনই হোক সেটা নিরপেক্ষ করার জন্য জামায়াতে ইসলামী সরকারকে সহযোগিতা করবে বলেও জানান তিনি। আগামী নির্বাচন নিরপেক্ষ হবে, তা না হলে আপনার হাতের এই নির্বাচন যদি ব্যর্থ হয়ে পড়ে, নিরপেক্ষ না হয়, তাহলে এই জাতির সামনে একটা মহা দুর্যোগ অপেক্ষা করছে। একটা ভুলের পুনরাবৃত্তি যেন দ্বিতীয়বার আর না হয়, নিরপেক্ষতার প্রমাণ সরকারকেই দিতে হবে যেন আপনি নিরপেক্ষ আছেন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়া পরিবার সবসময় দেশের মানুষের পাশে ছিল। একথা বলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। দাবি করেন, তার হাত ধরেই নাটোরের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ আমলে শিক্ষক নিয়োগে লাখ লাখ টাকার ঘুষ লেনদেন হয়েছে।
সড়ক ও জনপথের সাথে খুলনা সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতায় বন্ধ রয়েছে নগরীর বেশ কিছু উন্নয়নমূলক কাজ। এই দ্বন্দ্বে উন্নয়নমূলক কাজ যেমন বন্ধ রয়েছে, তেমনি সৃষ্টি হয়েছে বরাদ্দ টাকা ফেরত যাওয়ার শঙ্কাও। খুলনা সিটি কর্পোরেশনের সড়কের সাথে সড়ক ও জনপথের রয়েছে 3টি মহাসড়ক। শহরের যানজট নিরসন ও সৌন্দর্য বর্ধনের প্রায় 12 কোটি টাকা প্রকল্প বাস্তবায়ন করেছিল সিটি কর্পোরেশন। প্রকল্পের আওতায় রয়েছে নগরীর যানজট নিরসনের কাজ, সৌন্দর্য বর্ধন ও পিটিআই মোড়ে ওভারব্রিজ নির্মাণ। পরিবর্তিত পরিস্থিতিতে নানা অজুহাতে বন্ধ হয়ে যায় এসব উন্নয়ন কাজ। সড়ক ও জনপথ বিভাগের দাবি, এই প্রকল্পে মহাসড়ক ছোট করে ফেলা হচ্ছে, এমনকি ঝুঁকি বাড়বে দুর্ঘটনারও। এমন পরিস্থিতিতে সেবামূলক প্রতিষ্ঠান দুটির সমন্বয় বাড়ানোর তাগিদ নাগরিক নেতাদের। সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের প্রত্যাশা নগরবাসীর। দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।